বিশাখাপত্তনমে টেস্ট অভিষেক সারফরাজের, মাঠে নেমেই লড়িয়ে দিচ্ছেন জান। স্বপ্ন ছিল দেশের জার্সি গায়ে তোলার, তা পূরণ হয়েছে, তাও আবার টেস্ট ক্রিকেটেই। কিন্তু দেশের হয়ে খেলার সুযোগ তিনি তাতেও পাননি, এবার পেলেন, আর মাঠে নেমেই মন জয় করে নিলেন। কথা হচ্ছে মুম্বাইকার সরফরাজ খানকে নিয়ে। লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ার পর সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমারকে বদলি হিসেবে ভারতীয় টিমে নেওয়া হয়েছিল। ক্রিকেট মহল মনে করেছিল যে দ্বিতীয় টেস্টে ভাইজাগে টেস্ট অভিষেক হবে সরফরাজের। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রজত পাতিদার। দিন তিনেক আগে বিশাখাপত্তনমে বিরাট কোহলির বদলে সুযোগ পাওয়া রজত পাতিদারের টেস্ট ডেবিউ হয়েছিল, ফলে সরফরাজের অপেক্ষা আরো বেড়েছিল। অবশ্য সেই বিশাখাপত্তনমেই টেস্ট অভিষেক হল সরফরাজের। তিনি চতুর্থ দিন ফিল্ডিংও করেছেন। টেস্ট ম্যাচের চতুর্থ দিন এমনটা কিভাবে সম্ভব হলো? আসলে ভাইজাগে ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করছেন না শুভমান গিল। বোর্ডের তরফে জানানো হয়েছে তিনি দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় তর্জনীতে চোট পেয়েছিলেন। শুভমানের পরিবর্তন হিসেবেই ফিল্ডিংয়ে নেমেছেন সরফরাজ খান। টিমের সঙ্গে যখন তিনি মাঠে প্রবেশ করেন, গ্যালারি থেকে দর্শকরা করতালিতে ভরিয়ে দেন। মাঠে নেমে বেশ ভালোই ফিল্ডিং করছেন সরফরাজ। সেই দিক থেকে বলাই যায় সরফরাজের টেস্ট অভিষেক হলো। সরফরাজ ভাইজাগে মূলত ক্লোজ ইন ফিল্ডিং করছিলেন। কখনো তাকে ফরওয়ার্ড শর্ট লেগে, কখনো লেগ স্লিপে, আবার কখনো সিলি মিড উইকেটে দেখা গিয়েছে। অক্ষরের বোলিং এর সময় অলি পোপের একটি শট আটকানোর প্রবল চেষ্টা করেছিলেন সরফরাজ। তিনি ডাইভ মেরেছিলেন। কথা বলতেই হচ্ছে যে ফিল্ডার হিসেবে নেমে মন জয় করে নিয়েছেন সরফরাজ খান। এবার দেখার তৃতীয় টেস্টে রাজকোটে তার আসল টেস্ট ডেবিউ